এবার নতুন ধারাবাহিক লক্ষ্মীঝাপিকে গীতা এলএলবি ধারাবাহিকের স্লটে দিয়ে দেওয়া হলো, মানে সন্ধ্যে 6:30 স্লটে দিয়ে দেওয়া হলো। চ্যানেল থেকে এই বিষয়ে এবার অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো। আগামী 30শে জুলাই বুধবার থেকে দর্শকরা নতুন ধারাবাহিক লক্ষ্মীঝাপি সন্ধ্যে 6:30 স্লটে দেখতে পাবে, মানে গীতা এলএলবি ধারাবাহিকের স্লটে দেখতে পাবে। তাহলে গীতা এলএলবি ধারাবাহিকটির কী হবে? ধারাবাহিকটি শেষ হয়ে যাবে নাকি ধারাবাহিকের টাইম স্লট পাল্টানো হবে? এবার সেই বিষয়ে চ্যানেল থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো। গীতা এলএলবি ধারাবাহিকটি কিন্তু এখনই শেষ হচ্ছে না। গীতা এলএলবি ধারাবাহিকের নতুন একটি টাইম স্লট চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হলো। যেহেতু আগামী 30শে জুলাই থেকে দর্শকরা নতুন ধারাবাহিক লক্ষ্মীঝাপি গীতা এলএলবি ধারাবাহিকের স্লটে মানে সন্ধ্যে 6:30 স্লটে দেখতে পাবে, সেই কারণেই গীতা এলএলবি ধারাবাহিকটিকে একটি অন্য সময় পাঠিয়ে দেওয়া হলো। আগামী 30শে জুলাই বুধবার থেকে দর্শকরা গীতা এলএলবি ধারাবাহিকটি বিকেল 5:30 স্লটে দেখতে পাবে, মানে বুলেট সরোজিনী ধারাবাহিকের স্লটে দেখতে পাবে। বুলেট সরোজিনী ধারাবাহিকটি তাহলে কি হবে? ধারাবাহিকটি কি মাত্র 3 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে নাকি ধারাবাহিকের টাইম স্লট পাল্টাবে? সেই বিষয়ে আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব। তবে গীতা এলএলবি ধারাবাহিকটি কিন্তু বিকেল 5:30 স্লটেও খুব বেশি দিন সম্প্রচার হবে না। এখন সব কিছুই নির্ভর করছে ধারাবাহিকের টিআরপির ওপর। যদি বিকেল 5:30 স্লটে ধারাবাহিকটি ভালো টিআরপি দিতে পারে, স্লট লিডার হতে পারে, তাহলে গীতা এলএলবি ধারাবাহিকটিকে ওই স্লটে অনেক দিন চালানো হবে। আর যদি বিকেল 5:30 স্লটেও গীতা এলএলবি ধারাবাহিকটি স্লট লিডার হতে না পারে, তাহলে খুব শীঘ্রই কিন্তু ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে। তাহলে আগামী 30শে জুলাই বুধবার থেকে আপনারা গীতা এলএলবি ধারাবাহিকটি বিকেল 5:30 স্লটে দেখতে পাবেন। তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।